নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কে যে ওয়াই এন মানে ওয়াই-এনটাকে আমরা এই ডি অফ আর টু ডি টু দি পাওয়ার আর মানে আর টাইম ডেরিভেটিভ কার একটা ফাংশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা হবে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর। এবার যদি এন আর আর ইকুয়াল হয়ে যায় তার মানে এখানে কি যে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর এখানেও জিরো ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি কি ওয়ান, জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান, আবার ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান। ঠিক আছে, তাহলে আলটিমেট কী থাকছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল থাকবে। আর যদি আরটা এনের থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, এনের থেকে বড় হলে নিচে কি আসবে আমাদের এই জায়গাটা কি আসবে, এটা নেগেটিভ আসবে। তাই নেগেটিভ চলে এলে আমাদের নিচে কি সামথিং মানে এন টাইম ডেরিভেটিভের জন্য কি জিরো হয়ে যাবে এটা। ঠিক আছে, আরটা যদি এনের থেকে বড় হয় তাহলে এটা জিরো হয়ে যাবে। এবার যদি ফাংশনটা ওয়ান বাই এক্স মাইনাস এই টাইপের থাকে তাহলে ফর্মুলাটা হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, হ্যাঁ, এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স মাইনাস এটা এ হবে টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এবার আমরা যদি এন টাইমস ডেরিভেটিভ করার পর যদি জিরো পুট করি এক্সের জায়গায় তাহলে আলটিমেট যেটা ওয়ানই ছিল, হ্যাঁ এটা ওয়ান, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল বাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে এটা কী হয়ে যাবে, এটা মানেই হচ্ছে মাইনাস অফ এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, মাইনাস ওয়ানের পাওয়ার এন প্লাস ওয়ান মানে নেগেটিভটি আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস এন ফ্যাক্টোরিয়াল হবে ওয়াই এন জিরোতে। নেক্সট বলছে রাউন্ড অফ দ্য নাম্বারস আপ টু থ্রি সিগনিফিকেন্ট ডিজিট বা ফিগার। তাহলে থ্রি সিগনিফিকেন্ট ডিজিট বা ফিগার, তার মানে এইখান থেকে আমরা স্টার্ট করবো, জিরো দুটো বাদ দিতে হবে। তাহলে এক দুই তিন চার, চার নম্বরে কী আছে আমাদের ফাইভ আছে, তাহলে ফাইভের মানে ইকুয়াল হয়ে যাচ্ছে এর টার্মটা, এম প্লাস ওয়ানের টার্মটা ফাইভের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল হলে তার আগের টার্মটা কি অড আছে, তাহলে অড থাকলে কি হবে একটা নাম্বার যোগ হবে সঙ্গে, তাহলে ওয়ান যোগ হবে, তাহলে আলটিমেট যেটা হবে 0.3 সিগনিফিকেন্ট ফিগার নিলে 0.0954। ঠিক আছে, আর যদি ইভেন থাকতো তাহলে অ্যাজ ইউজুয়াল রয়ে যেত। নেক্সট এটা 29 নম্বর কোশ্চেন, পেজ না থাকার জন্য আগে লেখা হয়েছে দ্য সিরিজ 1/1 প্লাস এ টু দি পাওয়ার পি প্লাস 1/2 প্লাস এ টু দি পাওয়ার পি প্লাস 1/3 প্লাস এ টু দি পাওয়ার পি প্লাস ডটা করে। আর এটা কি বলছে পজিটিভ, পজিটিভ যদি হয় আমরা পি সিরিজে কী দেখেছিলাম সিগমা 1/n টু দি পাওয়ার পি, পিটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট হয়। তাহলে এখানে সে একই কেস, হ্যাঁ, এখানে যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে আছে, হ্যাঁ, প্লাস এন প্লাস এ টু দি পাওয়ার এন টাইপের হচ্ছে এন প্লাস এ টু দি পাওয়ার এটা আমরা এইভাবে লিখতে পারি সিরিজটাকে 1 প্লাস এন প্লাস এ টু দি পাওয়ার পি। তাহলে কন্ডিশন সে একই। ঠিক আছে, এন প্লাস এ থাকুক যা থাকুক আমাদের পিটাকে অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে, তবেই কনভার্জেন্ট হবে। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট। নেক্সট মানে দ্য ইকুয়েশন অফ দ্য কমন ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা। তাহলে এই প্যারাবোলার কমন ট্যানজেন্ট হওয়ার যে কন্ডিশান, তাহলে কমন ট্যানজেন্টের কোশ্চেন আমরা জানি কীভাবে করতে হয়, আমি করিয়েছি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা চলে আসবে ওয়াই ইকুয়াল টু জিরো, আর ওয়াই আর একটা মান আসবে 4 × x - 1। মানে এটা আমরা এই ভ্যালুটা এখানে পুট করে দেবো, তার মানে ওয়াইয়ের জায়গায় গিয়ে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এটাকে যদি ভেঙে দিলে মাইনাস অফ এক্স স্কোয়ার যেটা ওয়াই মাইনাস 2 হয় তাহলে মাইনাস 4x, তাহলে প্লাস 4x প্লাস 2 তাহলে মাইনাস 2 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্সের রুট বেরিয়ে আসবে শ্রীধর আচার্য লাগালে। ঠিক আছে, এক্সের ভ্যালুটা এখানে আসবে ইমাজিনারি চলে আসবে। ঠিক আছে, এক্সের ভ্যালু ইমাজিনারি চলে আসবে। ইমাজিনারি যদি চলে আসে তাহলে আমরা কি দেখবো,
সি ধর লাগালে কি আছে বলে মাইনাস প্লাস ফোর প্লাস মাইনাস টোটাল বি স্কোয়ার মানে 16 মাইনাস 8 ঠিক বুঝলাম এটা ফোর এসে ফোর এসি আর এটা 4 হবে ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা কি ডিসক্রিমিনেন্ট লেস দ্যান 0 চলে আসছে। ডিসক্রিমিনেন্ট লেস দ্যান 0 হলে আমরা কি জানি যে এক্স এর ভ্যালু ইমাজিনারি হয়ে যাচ্ছে। বেশ ইমাজিনারি যদি চলে আসে তার মানে আমরা এই প্যারাবোলার ক্ষেত্রে কি একটা পয়েন্ট নিয়ে নিই ঠিক আছে। মানে প্যারামেট্রিক ইকুয়েশন যেটা হয় সেটাকে আমরা এই টি আর কি নেব এখানে এটা লিখবো না, এখানে টি স্কোয়ার নিব যেহেতু এখানে এর ভ্যালুটা 1 আছে। তাহলে এই প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে টি আর টি স্কোয়ার। এই টি স্কোয়ার এই ট্যানজেন্ট ইকুয়েশনে আমরা বসিয়ে দেবো। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কী হয় y প্লাস টি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস টি স্কোয়ার। সরি এই প্যারামেট্রিক ইকুয়েশনটা হয়ে যায় ওয়াই ট্যানজেন্টের ওয়াই প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু 2tx। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে। প্যারাবোলার ক্ষেত্রে ওয়াই প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু 2tx। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি যে 2tx মাইনাস টি স্কোয়ার ঠিক আছে। 2tx মাইনাস টি স্কোয়ার। এবার এটা আবার ট্যানজেন্ট হচ্ছে কার এইটা ঠিক আছে। এইটা যদি এর আবার ট্যানজেন্ট হয় তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা পুট করে দেবো এবং এক্সের জায়গায় টি করবো। আমি পরের পেজে করছি। তার মানে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে 2tx মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এই জায়গাটাতে বসাতে হবে ওয়াইয়ের ভ্যালুটা এক্সই রাখতে হবে ঠিক আছে। দিয়ে আমরা একটা এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে আসবো। তাহলে এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এক্স ইন্টু টি মাইনাস 2t মাইনাস 4 সরি 2t মাইনাস 4। এত লেন্দি কোয়েশ্চেন আসবে না, অ্যান্সারটা মুখস্থ করে নিতে হবে। 2t মাইনাস 4 প্লাস 4 মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার যেহেতু কমন ট্যানজেন্ট ঠিক আছে, কমন ট্যানজেন্ট জন্য কি ইকুয়াল রুটস হবে। ইকুয়াল রুটস মানে রিয়াল হবে। তারপরে বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে ইকুয়াল টু 0। এবার এই কন্ডিশনটাকে আমরা কাজে লাগাবো। তাহলে টি এর ভ্যালু আসবে 0 আর 2 ঠিক আছে। এবার 0 টি এর ভ্যালু 0 আর 2 যদি আসে তাহলে আমরা কী পাবো ওয়াইয়ের ভ্যালু। এই যে আমরা ধরেছিলাম কমন ট্যানজেন্ট পয়েন্টটা কত টি আর টি স্কোয়ার। তাহলে টি এর ভ্যালু যদি 0 বসায় আর একটা 0 হচ্ছে আর একটা কত টি স্কোয়ার মানে 2 এর সরি 2 বসালে আচ্ছা 0 বসালে একটা 0 0 হচ্ছে আর 2 বসালে কত আসছে মানে টি সমান যখন 0 তাহলে একবার 0 0 হচ্ছে আর একবার 2 4 হচ্ছে ঠিক আছে। এইবার
এখানে ফার্স্টে ওয়াই এর ভ্যালু একবার, টি এর ভ্যালু এখানে যদি বসিয়ে দিই তাহলে আলটিমেট ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে, আর এখানে হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ট্যানজেন্ট। এই যে আর একটা জায়গায় ছিল ওয়াই ইকুয়াল টু, এই যে ট্যানজেন্টের ইকুয়েশনটা কোথায় গেল, এই যে এইটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন, এখানে বসানো যাবে না, ঠিক আছে, এটা হবে না, আমি ভুল বলেছি। তাহলে এখানে ও টি এর ভ্যালু যদি 0 বসায় তাহলে ওয়াই এর ভ্যালু একবার 0 আসছে, আর যখন টি এর ভ্যালু 2 বসাচ্ছে তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 4x মাইনাস 4, তাহলে এখান থেকে 4টা কমন গেলে এক্স মাইনাস 1। তাহলে এই কোশ্চেনটা একটু লেন্দি আছে কিন্তু ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা, ঠিক আছে। কীভাবে ফাইন্ড করছি, তাহলে ফার্স্টে আমরা কী করলাম যে এই দুটো ইকুয়াল করে আমরা এখানে এক্সের কী ভ্যালু পেলাম, একটা ইমাজিনারি ভ্যালু চলে এলাম। তার মানে ট্যানজেন্টের ইয়েটা কার্ভটা যদি আমরা আঁকি, কার্ভটা যদি ড্র করি কমন ট্যানজেন্ট, ঠিক আছে, এরকম দুটো কার্ভ হবে, কমন ট্যানজেন্ট যে কন্ডিশন, ঠিক আছে। প্যারামেট্রিক ইকুয়েশনটা ধরে নেবো আমরা, দিয়ে ট্যানজেন্টের ইকুয়েশনটা এখান থেকে বার করবো। ট্যানজেন্টের ইকুয়েশন বার করার পর যে ওয়াই ইকুয়াল টু যেটা পেলাম সেটা এর সঙ্গে কম্পেয়ার করবো, সেখান থেকে আমাদের টি এর একটা কোয়াড্রেটিক ফর্মে নিয়ে আসতে হবে। বি স্কোয়ার মাইনাস 4ac কমন ট্যানজেন্টের জন্য আমাদের 0 করে দিতে হবে, সেখান থেকে টি এর দুটো ভ্যালু পেলাম, এবারে টি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই কমন ট্যানজেন্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, the displacement of a particle moving in a straight line expressed by the equation this, then the amplitude of the motion, তো এটা আমরা জানি যে amplitude of the motion কি হয় root over a square প্লাস বি স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে root over a square প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের অঙ্ক, হ্যাঁ, এটা আমরা স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট, হ্যাঁ। তাহলে এটা কী হয়ে যাবে, amplitude of motion a square plus b square root over a square plus b square. Next, the sequence is neither bounded above nor bounded below, এটা ঠিক, কারণ এই -1 আর +1 হতে হতে যাবে, ঠিক আছে, বাউন্ডেডও হবে না, বিলোও হবে না, অ্যাবভও হবে, তাহলে এটা ট্রু হবে। নেক্সট, the sequence this is finitely oscillate, হ্যাঁ এটাও ট্রু, এটা ফাইনাইটলি অসিলেট করবে। নেক্সট কোশ্চেন, এই ধরনের কেসগুলো সবসময় ফাইনাইটলি অসিলেট করে। নেক্সট, the area bounded by the parabola and x-axis from 0 to 2 is, তাহলে এটা সিম্পল কোশ্চেন আছে। তাহলে রিকোয়ার্ড এরিয়া এক্স ইকুয়াল টু কত বলেছে 2, 0 থেকে 2 এর মধ্যে, এটা প্যারাবোলার ইকুয়েশনটা এরকম হয়, এটা যদি ওয়াই স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে 6x + 4, তার মানে ওয়াই অক্ষের ছেদিতাংশ হচ্ছে 4টা, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 4, তাহলে এইখান দিয়ে প্যারাবোলাটা এই পয়েন্টটা কাট করে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই অংশটা আমাদের এরিয়া বার করতে হবে 0 to 2 এর মধ্যে, তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 y dx, তাহলে ইন্টিগ্রেশন করলে এটা আসবে 56/9। নেক্সট বলছে ইফ d/dx f of x e⁻x/x is greater than 0 and 1 to 2 1 to 4 হবে, এটা 1 to 4 2 e to the power sin square x, sin of এটা x স্কোয়ার হবে, ঠিক আছে, sin of x স্কোয়ার বাই x, এইখানে স্কোয়ারটা আছে বাই x dx ইকুয়াল টু f of k মাইনাস f of 1, দেন k এর ভ্যালু কত, এখানে k এর ভ্যালু কত হবে সেটা আমাদের চেয়েছে। তাহলে এই অ্যান্সারটা এখানে কী হবে সেটা আমার জানতে চাইছে, এটা ঠিক লেখা হয়নি। তাহলে এটা কীভাবে করবো আমরা, লেবনিজ রুল অ্যাপ্লাই করবো।
তাহলে এখানে ডি বাই ডিএক্স এফ অফ এক্স ডিএক্স, তাহলে এখানে লেবনিজ রুল অ্যাপ্লাই করতে হবে। এই অঙ্কটা আমার করা আছে আগে, হ্যাঁ। কে এর ভ্যালু আমার কোনো একটা ভিডিওতে এটা করা আছে, কে এর ভ্যালু হবে 16, মানে এফ অফ 16 মাইনাস এফ অফ 1 ইকুয়াল টু আসবে এফ অফ কে মাইনাস এফ অফ 1, তাহলে এর সঙ্গে কম্পেয়ার করে দিলে কে এর ভ্যালু 16, ঠিক আছে। নেক্সট, দ্য নাম্বার অফ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন। এই কোশ্চেনটা আগের দিন আমাকে একজন জিজ্ঞেস করেছিল, পুষ্পেন্দু বলে একজন, যে নাম্বার অফ রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন। তাহলে এখানে দেখে সবাই হয়তো ভাবতে পারে যে এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3, তাহলে এটা তিনটে রুট, এগুলো রুট নয়, মানে এটা হচ্ছে কন্ডিশান। মানে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে কন্ডিশান, যে এই কন্ডিশানটা অ্যাট এ টাইম যদি আমরা এখানে পুট করি তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে, এগুলো রুট বলে না, ঠিক আছে। এগুলো বা অনেক সময় দেখবে এইভাবেও থাকে, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, বা 2ই থাকলো হয় ইকুয়াল টু 0, তখন কি লিখি, এটা 0 লিখি, এটা 0 লিখি, দিয়ে এক্স এর ওয়াই এর ভ্যালু পেয়ে যায়। এগুলো কিন্তু রুট বলে না, রুট বার করতে হলে আমাকে এই ইকুয়েশনটাকে ব্রেক করতে হবে। ইকুয়েশনটাকে যদি আমরা ব্রেক করি এটা খেয়াল রাখতে হবে, যেটা কিন্তু রুট নয়, হ্যাঁ, এটা আমাদের ভুল হয়েছে যদিও, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডিশান, ঠিক আছে। কন্ডিশানের সঙ্গে রুটটা সেম ম্যাচ করে দিলে হবে না। তা নাম্বার অফ রিয়েল রুটস এই ইকুয়েশনে করতে গেলে আমাকে এই ইকুয়েশনটাকে ব্রেক করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। আলটিমেট কটা এক্স স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 6 10 12 12x 9 13 14। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে এখান থেকে এক্স এর ভ্যালু বা এখানে প্লাস মাইনাস প্লাস, মানে ডেসকার্টেস যদি লাগাই চেঞ্জ অফ সাইন রুট, মানে দুটো পজিটিভ রুট আছে, ঠিক আছে। এখানে জিরো কোনো রুট হবে না ইকুয়েশনে, যেহেতু এখানে কনস্ট্যান্ট টার্ম আছে, তার মানে তাহলে দুটো পজিটিভ রুট থাকতে পারে বা দুটোই ইমাজিনারি রুট থাকতে পারে, ঠিক আছে। ইভেন নাম্বারও বাদ দেওয়া যাবে, তার মানে এখানে এক্স এর ভ্যালুটা কি আসছে দেখি 12, সিধা লাগালে 12 প্লাস মাইনাস 144 মাইনাস 4ac, এ মানে হচ্ছে 3 আর সি মানে হচ্ছে 14, মাইনাস 14, তার মানে 3 থেকে 12, 12 ইন্টু 14, এটা 144 থেকে বেশি চলে আসবে, মানে এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দ্যান 0 হয়ে যাবে, মানে ইমাজিনারি রুট চলে আসবে, 12 প্লাস মাইনাস আই ইন্টু হয়তো আমি বলছি 8, এটা সামথিং আসবে, তাহলে ইমাজিনারি রুট হয়ে যায়, দুটো পেয়ার আকারে থাকে। তার মানে এই ইকুয়েশনের নাম্বার অফ রিয়েল রুট কত হবে, একটাও থাকবে না, মানে 0। নেক্সট, এই কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন, এই দুটো কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। যে if x n equal to 2025 power n plus 2026 power n to the power 1/n, n belongs to natural number, then the limit x n, লিমিটটা কী হবে। আমি এই ধরনের কোশ্চেনগুলো আগেও বলেছি ট্রিক্স দিয়ে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো ইন জেনারেল যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাই অ্যান্সার হবে। আমি এখানে 2025 আর 2026 আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2026, এটা সলিউশন করা যাবে। নেক্সট, এটা এখান থেকে কমন নিতে হবে, 2026টা যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে। কীভাবে হচ্ছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স এন, মানে 2026 বড়টাকে কমন নিয়ে নিতে হবে, তাহলে 2025/2026, ঠিক আছে। পাওয়ার কি এন আছে, এটার পাওয়ারে এন প্লাস 1 টু দি পাওয়ার 1/n। এবার যদি লিমিট ইনফিনিটি লাগায় তাহলে এটা কী হয়ে যাবে, এটা তো মানে একের থেকে ছোটো, এই টার্মটা লেস দ্যান 1, পাওয়ার ইনফিনিটি যাবে লিখে এটা 0 হয়ে যাবে, আর 1-এর পাওয়ারে 1/ইনফিনিটি মানে 0, 1-এর পাওয়ারে 0 মানে 1, তাহলে আলটিমেট এটাই থাকছে 2026, এটা হচ্ছে আনসার। বেশ, তারপরে এই কোশ্চেনটা কী আছে, বলছে নাম্বার অফ রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনের রিয়েল রুট কটা। এই কোশ্চেনটাও সম্ভবত পিএসসি টিএসসি এসেছে। এখানে ইকুয়েশনটা আছে কি এক্স রুট ওভার এক্স প্লাস 3 প্লাস এক্স রুট ওভার এক্স ইকুয়াল টু 1, এই ইকুয়েশনের নাম্বার অফ রিয়েল রুট। তাহলে নাম্বার অফ রিয়েল রুট বার করতে গেলে এক্সের ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন যখনই থাকবে আমরা এক্সের ভ্যালুকে আসতে দেখবো, কারণ হচ্ছে এখানে 0 1 2 আর এটা হচ্ছে আমি সর্ব নাম দিলাম, ঠিক আছে।
বা এখানে 4 করে নিলাম হয়তো, বা ইনফাইনাইট নিলাম, হতে পারে। বেশ, এবার এখানে রুট এক্স প্লাস থ্রি, এটাকে কি লিখতে পারি, 1 মাইনাস রুট এক্স, স্কোয়ার করে দিলে এক্স প্লাস থ্রি, আর এখানে কত আসবে, এটাকে স্কোয়ার করা হবে 1 প্লাস এক্স মাইনাস 2 রুট এক্স, এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 2 রুট এক্স, 2 ইকুয়াল টু মাইনাস 2 রুট এক্স, আবার স্কোয়ার করে দেবো, 4 ইকুয়াল টু 4 রুট এক্স মানে 4x, তাহলে এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে, 4x 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু আসছে 1। এবার তাহলে এক্সের ভ্যালু যদি 1 হয়, তার মানে কি এখানে কি একটাই রুট আছে, তার জন্য আমাকে কি, যেহেতু এখানে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড আমাকে চেক করতে হবে যে ভ্যালুটা 1 রাইট হ্যান্ড সাইডে আসছে, এই ভ্যালুটা পুট করার পর, তাহলে এখানে রুট এক্স মানে 1 প্লাস 3 মানে 4 প্লাস রুট 1, তার মানে 2 প্লাস 2 প্লাস 1, 3 হয়ে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ম্যাচ করছে না, ঠিক আছে, নট ইকুয়াল টু 1, তার মানে এই ইকুয়েশনের নাম্বার অফ রিয়েল রুট একটাও নেই, 0। নেক্সট, এই কোশ্চেনটাও ট্রিক্স দিয়ে আমি করেইছি আগে, যে এই ধরনের কোশ্চেনগুলো কি মানে 0 a টু b এফ এক্স ডিএক্স, যদি a টু b এফ অফ a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স হয়, তাহলে অ্যান্সারটা কী হয়, b মাইনাস a বাই 2, তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের এটা চলে আসবে, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা যে b মাইনাস এ, তাহলে পাই মাইনাস 0 বাই 2, অ্যান্সার হচ্ছে পাই বাই, ঠিক আছে, এখানে এক্সের জায়গায় পাই মাইনাস এক্স করলে, ঠিক আছে, মাইনাস চলে আসবে, কস অফ মাইনাস পাই, তাহলে ওপর নিয়ে চলে গেলে আই ধরে করলে এটা চলে আসবে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো আমরা এই ট্রিক্সের সাহায্যে করে দেবো, তাহলে অ্যান্সার কী হচ্ছে পাই বাই 2। নেক্সট, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। নেক্সট বলছে লেন্থ অফ নর্মাল টু দ্য কার্ভ, এই কার্ভের নর্মালের মানে লেন্থটা বার করতে বলেছে, এগুলো পড়ানো হয়েছে, নর্মাল ট্যানজেন্ট নর্মালে, লেন্থ অফ নর্মালের ফর্মুলা কি, লেন্থ অফ নর্মাল y ইন্টু রুট ওভার 1 প্লাস y1 স্কোয়ার, তাহলে এখানে ডেরিভেটিভ করে, ঠিক আছে, y1 মানে কি ডিওয়াই বাই ডিএক্স, এটা পুট করে দিলে অ্যান্সার আমরা পেয়ে যাব, এখানে অ্যান্সারটা সম্ভবত এইটা হবে, ঠিক আছে, এটা তোমরা চেক করে দেখে নেবে। নেক্সট বলছে একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে একটা ম্যাট্রিক্স দিয়েছে 2x2 অর্ডারের, এবং তার উপর রিয়েল নাম্বার উপর বিদা, এটা বলছে ভেক্টর পেস অফ 2x2 রিয়েল ম্যাট্রিসেস ওভার আর, ফিল্ডটা হচ্ছে আর দুটো আমাদের কী নেওয়া হয়েছে, সাবস্পেস নেওয়া হয়েছে W1 এবং W2, ঠিক আছে, দেন দ্য ডাইমেনশন অফ দ্য ভেক্টর পেস W1 ইন্টারসেকশন W2, মানে ইন্টারসেকশনগুলো আমরা দেখি ইন জেনারেল কি সাবস্পেস হয়, মানে ভেক্টর পেস হয়, তার মানে সাবস্পেস হবে, এবং এটা কীভাবে নেওয়া হয়েছে, W1টা XY 0x, আর এই এলিমেন্ট দুটো সেম আছে, আর XY বিলংস টু রিয়েল নাম্বার, আর W2টা কি নেওয়া আছে XY, এখানে Z না, তিনটে ডিফারেন্ট XY Z, দেন দ্য ডাইমেনশন অফ ওটা, আর এই ধরনের কোশ্চেনগুলো ডাইমেনশন বার করার জন্য, আর এই ম্যাট্রিক্সটা কি, এইটাকে ডিগ্রি বলা হয়, ঠিক আছে। বেশ, এইবার আমরা একটা ম্যাট্রিক্স এখান থেকে চুজ করব, এই ফরম্যাটে নিয়ে, দিয়ে এইগুলোর সঙ্গে ইন্টারসেকশান করে কম্পেয়ার করে দেখা যাবে। আমি যেটা শর্ট ট্রিক্স বলবো সেটা হচ্ছে, যদি ইন্টারসেকশান থাকে, হ্যাঁ, যদি ইন্টারসেকশান থাকে কী হবে, এখানে কি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স এইভাবে দুটো দিয়েছে, মানে ফ্রি ভেরিয়েবল, এখানে আলটিমেট একটাই ফ্রি ভেরিয়েবল এরকম টাইপের আসবে 0x 0 0, ঠিক আছে, তাহলে অনলি 1 ফ্রি ভেরিয়েবল হবে, ঠিক আছে, এরকম ফরম্যাটে থাকলে, তাহলে একটা ফ্রি ভেরিয়েবলের ডাইমেনশন কত হবে, 1, ঠিক আছে। নেক্সট
দ্য থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ফাংশন অফ এফএক্স কী বলছে কনস্ট্যান্ট, মানে এটা হচ্ছে দিস। তাহলে আমাদের কে এর ভ্যালু কী হবে বার করতে বলেছে। তাহলে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। থার্ড অর্ডার ডিফারেন্স জন্য আমরা কী করব, থার্ড অর্ডার ডিফারেন্সের জন্য আমরা একটা থার্ড অর্ডার ডিফারেন্স মানে কি, থার্ড অর্ডার ডিফারেন্স মানে হচ্ছে যে আমাদের এই ফোর্থ ডেরিভেটিভে কী আসবে, থার্ড অর্ডার কনস্ট্যান্ট, মানে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ কী আসবে, জিরো আসবে, তাই না? এটাই তো আমরা জানি এনে ধরা ডেরিভেটিভের ক্ষেত্রে একটা ফাংশন এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টাইম যখন একে ডেরিভেটিভ করবে তখন জিরোটা হবে, তার আগে কী হয়ে যাবে, এফ টু দি পাওয়ার এন পর্যন্ত কি এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমরা ফাংশনটা কীভাবে চুজ করবো, এফ এক্স ইকুয়াল টু আমরা ধরে নেব এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স, ঠিক আছে, এ বি সি ডি প্লাস ই।
নেক্সট কোশ্চেন, এখানে নেক্সট কোশ্চেন বলছে দ্য থার্ড অর্ডার ডিফারেন্স ফাংশন এফ এক্স আর কনস্ট্যান্ট and -1 to 1 fx dx equal to k into f of 0 plus f of 1 by root 2 plus f of minus half, then k equal to কত, আমাদের k equal to কত হবে বার করতে বলেছে। তাহলে এখানে আমাদের থার্ড অর্ডার ডিফারেন্সটা কি বলেছে, কনস্ট্যান্ট। তার মানে থার্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন একটা আমরা ধরে নিই, যদি ডিফারেন্স ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এফ এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে এ এটা হবে এইভাবে ডি দিয়ে শুরু করি, ডি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি, ঘুরিয়ে লিখলেও অসুবিধা কিছু নেই, বি এক্স প্লাস এ, একটা আমরা থার্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন ধরলাম। এবার আমরা এখানে তাহলে এফ এক্সের ইন্টিগ্রেশন লাগবে -1 থেকে কী বলেছে প্লাস এক্স, তাহলে এখানেও ইন্টিগ্রেশন হবে -1 থেকে +1, টোটাল ফাংশনটার উপরে ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে রাইট হ্যান্ড সাইডটা আমরা পাবো এটা হচ্ছে 2/3, ইন্টিগ্রেশন করে ভ্যালু পুট করে 2/3 ইন্টু 3a প্লাস সি, এটা পাবো। এবার আমরা যে লেফট এই যে ডান দিকটা দিয়েছে, তাহলে এর সঙ্গে যদি এটা কম্পেয়ার করি, ঠিক আছে, তাহলে এই ভিতরের ভ্যালুটা সেম আসবে, মানে কে ইন্টু এই ডান দিকেও আমরা কী পাবো, এই ভ্যালুগুলো এফ অফ 0 এফ অফ 1/√, এই ইকুয়েশনে যদি পুট করে দিই, আমরা এফ যেটা ধরেছিলাম ফার্স্টে, ডান দিকেও আমরা পাবো কত 3a প্লাস, দুটো কম্পেয়ার করলে কত হচ্ছে কে এর ভ্যালু 2/3। এটা ক্যালকুলেশনটা একটু লেন্থি আছে বলে আমি করলাম না, শুধু সলিউশন প্রসেসটা আমি বলে দিলাম, ঠিক আছে। ফার্স্টে এফেক্ট ধরবো, দিয়ে দুদিকে ইন্টিগ্রেশন লাগিয়ে দেবো, ঠিক আছে, -1 to +1। এটা কীভাবে আসে, এই অড ফাংশনের জন্য এগুলো 0 হয়ে যাবে, ঠিক আছে। অড ফাংশনের জন্য 0 হলে তাহলে এটা থাকছে আর সিটা থাকবে, ঠিক আছে। এই দুটো এটা কাজ করার দরকার নেই, ইন্টিগ্রেশন করার দরকার নেই। অড ফাংশন -1 থেকে +1 রেঞ্জ হলে 0 হয়ে যায়, তাহলে সি আর এটা থাকবে, এই জন্য এটা এসেছে। নেক্সট বলছে নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট অফ দ্য সেট, তাহলে এক্সট্রিম পয়েন্ট, এটা এলপিপির কোশ্চেন। তাহলে এক্সট্রিম পয়েন্ট কীভাবে বার করতে হয় আমরা জানি, যে এটা কি ফর্ম করবে, মড অফ এক্স মড লেসার ইকুয়াল টু 1, মানে হচ্ছে এক্সের ভ্যালুটা, এক্সের ভ্যালু দুটো হবে, একটা +1 -1 হবে, তারপরে একটা +1 এখানে যদি নিই, -1টা আমাদের এরকম জায়গায় হবে, তারপরে ওয়াই এর ভ্যালু আবার একই আছে, এরকম একটা হবে, এরকম একটা, এই চারটে পয়েন্ট আমরা যদি অ্যাড করি একটা স্কোয়ার ফর্ম করবে, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টগুলো, এইগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে। এর যেটা ভার্টেক্স সেগুলো হচ্ছে কি, এটা স্কোয়ারের ভার্টেক্স কটা 4, ঠিক আছে। তাহলে ভার্টেক্স 4 হলে তাহলে এক্সট্রিম পয়েন্ট ওটা হবে 4টে, অপশন সি। The eigenvalues of the matrix are this 1 -2 3, then A inverse। তাহলে আইগেন ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমরা A ইনভার্স বার করতে পারি। কীভাবে বার করবো, এটা 3টে ভ্যালু দেওয়া আছে, তার মানে প্রথমে কী লিখবো a স্কোয়ার মাইনাস, তারপর কি এইগুলো সামটা 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু a, সরি এটা 3টে ভ্যালু আছে, তাহলে আমাদের এ কিউ দিয়ে স্টার্ট করতে হবে, এ কিউ মাইনাস সাম অফ দ্য আইগেন ভ্যালু 0 ইন্টু এ স্কোয়ার প্লাস, এবার এদের প্রোডাক্ট করে করে নিতে হবে, তাহলে 1 ইন্টু 2 মানে -1, -2 ইন্টু 3 তাহলে -6 প্লাস 3 ইন্টু 1 মানে 4 ইন্টু এ প্লাস এদের প্রোডাক্টের মানে হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু, তাহলে -6 মাইনাস প্লাস, এখানে একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে +6 ইন্টু 0, তাহলে এ কিউ এটা তো 0 হয়ে যাচ্ছে, 6 আর -7, 4 -7 তাহলে -3a প্লাস 6, এটা ম্যাট্রিক্স ফর্মে লিখলে আই নেব। এখান থেকে আমাদের চেয়েছে এ ইনভার্স,
তাহলে এই ইনভার্সের জন্য আমি সবসময় বলি যে আইটাকে বাঁ দিকে রাখবো। সিডিএ মাইনাস ডিপি, তাহলে এই ইনভার্সকে মাল্টিপ্লাই করতে হবে 6 ইন্টু এ ইনভার্স, এটা আই হয়ে যাবে ইন্টু এ ইনভার্স, এটা মাইনাস অফ এ স্কোয়ার এ ইন্টু আলটিমেট এটা আই হয়ে যাচ্ছে, তাহলে 3i মাইনাস, এটা মাইনাস এ স্কোয়ার, এটাও আই একটা আসবে, এবার এটা 6 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে, এই ইনভার্স ইকুয়াল টু এই 6টা দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে 1/6 3i মাইনাস এ স্কোয়ার, এটা আসবে answer। যেখানে কি অ্যান্সার দেওয়া আছে, নেক্সট। আচ্ছা, আমার যদি ক্যালকুলেশনে ভুল হয় তোমরা একবার চেক করে দেখে নেবে, এইভাবেই হবে, ঠিক আছে। এবার if 0 to fx equal to pi by 2 and f of x is an even function, then 0 to infinity f of x minus 1 by x dx, যেটা ইন জেনারেল আমরা কীভাবে করবো, এখানে x এর জায়গায় t পুট করে দেবো বা z পুট করে দেবো, পুট সলিউশন বলছি x equal to 1 by z, লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা চেঞ্জ হয়ে কী হবে, এটা এক্স থেকে জেড, এক্স ইকুয়াল 0 পুট করলে কি ইনফিনিটি হচ্ছে, আর ইনফিনিটি পুট করলে 0 হয়ে যাবে, আমার লিমিটটা হয়ে যাবে ইনফিনিটি টু 0 এফ অফ জেড, জেড মাইনাস 1 বাই জেড, এরকমই দাঁড়াবে আলটিমেট, সরি 1 বাই জেড মাইনাস জেড, আর এটাকে ডেরিভেটিভ করলে কী পাবো, dx ইকুয়াল টু মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখান থেকে কী হচ্ছে, মাইনাসটাকে প্লাস করার জন্য এখান থেকে যদি লিমিটটা চেঞ্জ করে দিই, 0 টু ইনফিনিটি করার জন্য আবার মাইনাস পাবো, আর এই মাইনাস, তাহলে আলটিমেট প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এফ অফ 1 বাই জেড মাইনাস জেড ইন্টু 1 বাই জেড স্কোয়ার ডিজেড। এবার আমরা কি জানি, জেড থেকে আমরা যদি এক্সে নিয়ে যাই কোনো সমস্যা নেই, কারণ ইন্টিগ্রেশন 0 টু এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স লিখতে পারি, হ্যাঁ ফর্মুলা অনুযায়ী, তাহলে আলটিমেট এটা আসবে এফ অফ 1 বাই এক্স মাইনাস এক্স ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটাকে আমি সাপোজ আই ধরলাম, এটাও একটা আই, বা এটা আই, এটাই আই ধরলাম, এটা কিন্তু ধরার দরকার নেই, ঠিক আছে। তাহলে